কথা আসতে বলো কিংবা রাজার কথায়। বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সংহতি জানিয়েছিলেন তরুণ গায়ক তাসরিফ খান। এর ফলে মানসিক নির্যাতনের শিকার হয়েছেন তিনি। এমনকি তার ব্যান্ডের ড্রামার শান্তকে বেধড়ক পেটানো হয়েছিল রড দিয়ে। এই ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল আওয়ামী লীগ সমর্থক এক মোটিভেশনাল স্পিকারের ছত্রছায়ায়। সামাজিক মাধ্যমে সেই রোমহর্ষক ঘটনার বিশদ বর্ণনা দিয়েছেন এই অনলাইন ইনফ্লুয়েন্সার। আমাদের নতুন যমুনা চ্যানেলটিতে সকলের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এ কেমন রাজ্য বলো, কে খারাপ কে বা ভালো। তাসরিফ জানিয়েছেন, অনলাইন অফলাইন আন্দোলনে তার গাওয়া রাজার রাজ্যের সবাই গোলাম গানটি ছড়িয়ে পড়ায় স্বৈরাচার শেখ হাসিনা সরকারের গুন্ডা বাহিনী তাকে ক্রমাগত হুমকি দিতে থাকে। একবার এক সিনিয়র ইনফ্লুয়েন্সার তাকে চাপানের মিথ্যা কথা বলে বাড়ির বাইরে বের করে এনে আইন সংস্থা বাহিনীর কয়েকজন সদস্যের মুখোমুখি করান। তারপর শুরু হয় ভয়ানক মানসিক নির্যাতন। অফিস ব্যবসা সমাজ চালাই, মানুষ হয়েও মানুষ জ্বালাই। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে জানান তাদের লেখা স্ক্রিপ্ট অনুযায়ী সরকারের পক্ষে ভিডিও বানাতে হবে। এ কাজের জন্য 3 লাখ টাকাও দেয়া হয়। তখন ওই সিনিয়র ইনফ্লুয়েন্সার তাসরিফকে ভয় দেখিয়ে এটা বোঝান যে এই কাজটি করলে তিনি শেখ হাসিনার আস্থাভাজন হবেন, এছাড়া নানা সুবিধাও পাবেন। ভালো মানুষ অন্ধকারে, অমানুষী আলোর দ্বারে। এমন সময় ড্রামার শান্তর ফোন পান তাসরিফ। অপর প্রান্ত থেকে তিনি জানান যে 5-6 জন পুলিশ এবং সিভিল পোশাকের কয়েকজন তাকে রোল দিয়ে মেরেছেন। এতে ভয় পেয়ে যান এই গায়ক। তারপর কোনো উপায় না পেয়ে গুম হওয়ার ভয়ে টাকাটা নেন। যদিও পরে তার ম্যানেজার আয়মান সাবিতের কাছে সেই টাকা রেখে গা ঢাকা দেন তিনি। যাওয়ার আগে টাকাগুলো ফেরত দিতে বলে যান। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। এখন প্রশ্ন আসে, কে সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার? তাসরিফ তার নাম উল্লেখ করেননি। তবে এই গায়কের ঘনিষ্ঠ আব্দুল্লাহ আল ইমরান নামে একজন উদ্যোক্তা ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, সেই সিনিয়র ইনফ্লুয়েন্সার আর কেউ নন, বিতর্কিত মোটিভেশনাল স্পিকার সোলাইমান সুখন, যিনি নিজে অনৈতিক নানা কাজে যুক্ত থেকে বিভিন্ন অনুষ্ঠানে নীতিবাক্য আওড়াতেন। পই পই করে হিসাব রাখতে হবে যে আপনার দুঃসময়ে কে ছিল না। ডায়েরিতে দরকার লাগলে লিখে রাখবেন। আব্দুল্লাহ আল ইমরানের পোস্টে উঠে আসে আরেক জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির নামও, যিনি কয়েকজন ইনফ্লুয়েন্সারকে নিয়ে পতিত সরকারের পক্ষে কাজের ক্যাম্পেইন করেন। এ নিয়ে দফায় দফায় মিটিংও ডাকেন সেই সময়। যারা উপস্থিত হননি তাদেরও হুমকি দেয়া হয়। কাকা কেমন আছেন? কাকা প্লিজ আপনি আজকে পুলিশ ই করবেন না, ডিবিডি প্রধান আপনি এখন ওইভাবে না, একদম ভাইস্তা কাঁচা ভাইস্তার মতো সম্পর্কই করবেন। আন্দোলন চলাকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাবেক প্রধান হারুনুর রশিদের আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। সেই ভিডিও নেট মাধ্যম থেকে মুছে ফেলার দায়িত্ব নেন তৌহিদ আফ্রিদি। এক্ষেত্রে তিনি সাহায্য চান আব্দুল্লাহ আল ইমরানের, যদিও এ প্রযুক্তিবিদ তাতে রাজি হননি। ফেসবুক থেকে 90% রিমুভ করলেও হয়। এখন আসলে পসিবল হবে না, ওরা এটাই বললো যে ভাই মানা করে দেন, এটা পসিবল হবে না এভাবে। পরে তৌহিদ আফ্রিদি সহ ইনফ্লুয়েন্সারদের এসব কর্মকাণ্ডে বিরক্ত হয়ে সামাজিক মাধ্যমে কিছু কথা লিখে পোস্ট করেন ইমরান। তখন ঝামেলা শুরু করেন তৌহিদ আফ্রিদি। সেখানে তিনি কারো নাম উল্লেখ করেননি। তবুও গোয়েন্দা সংস্থা থেকে ফোন যায় তার কাছে, বলা হয় পোস্ট মুছে ফেলতে। দেখবেন আমি একটা ছবি ছাড়ছি যে আমার মাথায় পিস্তল ঠেকে। এদিকে স্বৈরাচার পতনের পর ভোল পাল্টান তৌহিদ আফ্রিদি। পিঠ বাঁচাতে হাজির হন ফেসবুক লাইভে। গোপনে ছাত্র আন্দোলনের বিপক্ষে কাজ করলেও এ সময় ভালো মানুষ সাজার চেষ্টা করেন। মায়া কান্না করে জানান, চাপের কারণে তিনি এই আন্দোলনে যোগ দিতে পারেননি। এমনকি নেটিজেনদের সহানুভূতি পেতে ফেসবুক ইউটিউব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। যদিও তাতে কোনো কাজ হয়নি, বরং তার এমন অভিনয় ধরে ফেলেছেন সাধারণ মানুষ। এখন এই কন্টেন্ট ক্রিয়েটর তাদের কাছে জাতীয় বেঈমান হিসেবে ধিকৃত। আমি আর কখনো ইউটিউবিং ফেসবুক